ওকে, সো আজকে তোমাদেরকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, দ্যাট ইজ এআই। অ্যান্ড হ্যাঁ, আমি আমার এই ভিডিওগুলো অনেক সুন্দর করে এডিট করে বলি না, বাট মাই ভিডিওস আর ওয়েল রিসার্চড। আমি ওয়েল রিসার্চ করে আমি ভিডিওগুলো বানাই। সো এডিট ভালো না হলেও ইনফরমেশন তোমরা ভুল জানবা না। ওকে, যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলবো যে এআই কিভাবে করে কাজ করে, এবং আমি সব ধরনের এআই নিয়ে বলবো না। আজকে আমি জেনারেটিভ এআই অথবা খুব খুব সহজ ভাষায় চ্যাট জিপিটি যে টাইপের এআই ইউজ করে বা যে টাইপের অ্যালগোরিদম ইউজ করে, কারণ এটা কীভাবে করে তারা ইউজ করে, কীভাবে করে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ চলে, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। কারণ আমি দেখছি যে মানুষ তাদের লাইফের অনেক 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 কঠিন ডিসিশন বা বলতে পারো আহ, অনেক হার্ড ডিসিশন যেগুলো আছে সেগুলো এআইয়ের উপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন। আমি বলি, এআই ক্যান নেভার রিপ্লেস ক্রিয়েটিভিটি। তোমার মনে হইতেছে যে রাফি কি বলতেছো, এআই কত কিছু করতে পারে, বাট এআই ক্রিয়েটিভিটিকে করতে পারবে না, জীবন শেষ করতে পারবে না। হ্যাঁ, কপি করতে পারবে। একটা স্টাইল যদি অনেক বছর যাবত একটা জায়গার মধ্যে তোমরা যদি দেখে থাকো, হ্যাঁ, সেটাকে তারা কপি করতে পারবে এআই উইদাউট এনি হেজিটেশন, এবং একটা মানুষের থেকে খুব ফাস্ট কপি করতে পারবে। অফকোর্স, কোনো সমস্যা নাই। বাট এআই যেটা পারবে না সেটা হচ্ছে নতুন নতুন স্টাইল ইনভেন্ট করা। কারণ এটা বলতে আমি কি বোঝাতে চাইতেছি, সাপোজ তোমরা যখন এআই এটা শুরুর দিকে আসছিল, তোমার মনে আছে তোমরা জিবলি স্টুডিওর একটা অ্যানিমে আছে, একটা অ্যানিমে স্টুডিও আছে, জিবলি স্টুডিও বা গিবলি স্টুডিও। তাদের অনেকগুলা মানুষ দেখছে অনেক পিএফপি দিছে যে জিবলি আর গিবলি স্টুডিওর আর্ট স্টাইল ইউজ করে, তাই না? এখন দেখো, এটা কিন্তু অলরেডি একটা প্রুভেন আর্ট স্টাইল, যেটা কিনা আমাদের হায়াতো মিয়াজাকি যদি নাম ভুল না করে থাকি, সে ইনভেন্ট করছিল, রাইট? তার আগে এই আর্ট স্টাইল কেউ ইউজ করে নাই। সো তুমি যখন এআইকে ইনপুট করতেছো যে আমার ছবিটাকে জিবলি স্টুডিওর মতন করে দাও, তা মানে কি, তুমি বেসিক্যালি একজন হিউম্যান ক্রিয়েটেড একটা আর্ট স্টাইল, যেখানে অলরেডি একটা আর্ট স্টাইলকে ক্রিয়েট করছে, সেটাকে জাস্ট কপি করতেছে। এখন হ্যাঁ, তুমি বলতে পারো আচ্ছা, চ্যাট জিপিটি আমার ছবিকে তুমি জিবলি আর ওয়ান পিসের আর্ট স্টাইলের সাথে মিক্স করে দাও, তুমি স্টিল সেই সেম কাজটাই করতেছো। তুমি জিবলির আর্ট স্টাইল, যেটা এখানে মানুষও বানাইছে, হায়াতো মিয়াজাকি বা মিয়াজাকি, আমি নাম বলে গেছি, সরি। আর ওই পাশে আমাদের ওয়ান পিসের আর্ট স্টাইল, যেটা কিনা ডেভেলপ করছে আমাদের এইচিরো ওডা। তুমি দুইটার আর্ট স্টাইলকে জাস্ট কম্বাইন করে নতুন একটা আর্ট স্টাইল ক্রিয়েট করছো। ক্রিয়েট করো নাই, নতুন একটা আর্ট স্টাইল তুমি বানাইছো। এবং এই যে প্রসেসটা, এই যে দুইটা আর্ট স্টাইলকে সে কম্বাইন করলো, এর প্রসেসটাকে খুব ইজিলি, খুবই সহজভাবে বলা হয় স্ট্যাপেল ডিফিউশন। এটা কোনো মাইন্ড বগলিং, একদম মাথা উইরা যাওয়ার মতো কোনো ফিচার না। এই জিনিসটার এটা খুবই 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 ছোট্ট একটা স্কেল ডাউন ভার্সন তোমরা ফটোশপের মধ্যে পাইছো। অলমোস্ট আজ থেকে 25 থেকে 20 বছর আগে, যখন কিনা ফটোশপ শুরুর দিকে আসতেছিল। ফটোশপের মধ্যে একটা টুল আছে, নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা প্রবাবলি তোমাদের মোবাইলে থাকা একটা অ্যাপ, স্ন্যাপসিড, ওটার মধ্যেও আছে। এটা তোমরা কি করতে পারো, এই জিনিসটা তোমরা সবচেয়ে বেশি দেখবা তোমরা যখন স্টুডিওতে যাবা ছবি তুলতে, তখন দেখবা যে স্টুডিও যে ভ্যাগুলো এডিট করে না তোমার ছবি, যে একদম নাক খালি নাকে ফুটা দেখা যায়, বাকি পুরো ফেসে সাদা করে দেয়, ওই যে এডিটররা আছে না, তাদেরকে দেখবা এই যে ইরেজার বা হিলিং টুল ব্রাশ যেটা আছে, এটাকে তারা সবচেয়ে বেশি ইউজ করে। কেন ইউজ করে? তোমরা যেমন আমার ফেস যদি দেখো, আমার ক্যামেরা তো হাই কোয়ালিটি না, বাট আমার ফেসের মধ্যে বা আমার চেহারা, সরি আমি ফেস বলছি, আমার ফেসের মধ্যে এখানে একটা গর্ত দেখতে পারতেছো? এখানে আমার একটা ফোড়া হয়েছিল, যেটা কিনা গলন হয়েছে, যেখানে একটা গর্ত হয়ে গেছে। তো আমি যখন স্টুডিওতে ছবি তুলতে যাই, তারা যে কাজটা করে, এই যে আমার এখানে যে কপালের যে জায়গাটা আছে না, এই যে ফুটা জায়গাটা, এই জায়গাটা তারা ঢেকে দেয়, বা এই জায়গাটা তারা রিমুভ করে দেয় দিয়ে, ওই হিলিং ব্রাশ টুল দিয়ে। আমি বলতে পারি হিলিং ব্রাশ টুল কাজ কিভাবে করে করে, ইয়াস, কিছুটা স্ট্যাপল ডিফিউশনের মতনই কাজ করে। তুমি এখন হিলিং টুল ব্রাশ কোনো ম্যাজিক কোনো কিছু না। আমার এই যে পিছনে থাকে যে কোল বালিশটা যে আছে, এটা যদি তুমি কই গেলে, যে কুল বালিশটা যে আছে, কুল বালিশ বাদ দিলাম, ওই যে রায়ান্সের যে তোমরা ব্যাগটা দেখতে পারতেছো না, কালো ব্যাগ, তুমি যদি এটা ফটোশপে একটা স্ক্রিনশট তুলে যদি সরাতে চাও, শুরুতে থেকে দেখবে যে খুব ইজিলি সরানো যায় না। কারণ দেখবে তুমি নর্মাল হিলিং টুল ব্রাশ যেটা আছে, এআইটা না, নর্মালটা তুমি ইউজ করতে যাও, দেখবা যে তোমাদের এই যে ফার্নিচারে কিছু অংশ আসতেছে, অথবা এই বালিশের কিছু অংশ আসতেছে, অথবা ওই যে পাশে কাগজ রাখা আছে কাগজে কিছু অংশ আসতেছে। জিনিসটা হইতেছে সেম প্রসেস। এই যে আমার যে পিছনে জিনিসটা আছে, আমার যে আলমারি আছে, আমাদের চাদর আছে, সবগুলো একটা তারা স্যাম্পল নেবে। স্যাম্পল নিয়ে একটা কিছুটা স্ট্যাপল ডিফিউশনের প্রসেসে দিয়ে কিছুটা সিমিলার ইমেজ তারা প্রডিউস করবে, এবং ফটোশপ সেটাকে তারা ওভারলে আকারে দিয়ে দিবে আমার এই ব্যাগটার উপরে, তোমরা যদি ওটাকে রিমুভ করতে চাও। সেম কেস আমার ফেসের মধ্যে হয়। এখন এখানে আসলে উলটপালট হয়ে যাবে কেন? কারণ এইখানে ওই ব্যাগটাকে রিমুভ করার মতন ওর নিচে যে কি আছে, ওইটা ডেটা খুবই কম। সাদা চাদর, তাই সাদা চাদর দেখতে পারতেছো, বাট এখানে দেখতে পারতেছো ডিজাইন কেটে গেছে। তার মানে এক্স্যাক্ট সাদা কাপড় না, এখানে কিছু না কিছু একটা ডিজাইন আছে, যেই ডিজাইনের ডেটাটা আমার এই ছবিটার মধ্যে নাই। সেই এআই না, আমাদের ফটোশপ জানে না অফলাইন মোডে বা নর্মালি। সো আমার ফেসের মধ্যে দেখো, আমার ফেসে এটাও আমার স্কিন, এই পুরোটুকু আমার স্কিন, তাই না? স্কিনের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে একটা দাগ আছে।
তো এই দাগটা যখন তুমি ফটোশপের থ্রুতে তুমি রিমুভ করতে যাবা হিলিং টুল ব্রাশ ইউজ করে, তখন কি করবে হিলিং টুল ব্রাশ আমার এই যে এরিয়াটা তুমি সিলেক্ট করবা, যেহেতু তুমি সিলেক্ট করবা ওর আশেপাশে একটু এরিয়া তোমার নিবে, তুমি দেখতে পারবা যে ব্রাশের একটা বর্ডার দেখতে পারবা, ওই বর্ডারের মধ্যে যতটুকু এরিয়া কভার করে অতটুকু এরিয়ার মধ্যে নিয়ে দেখবে যে কোনটা মেজরিটি পার্ট, কোনটা বেশিরভাগ পার্ট, এবং এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মেজরিটি পার্ট তারা সেই পার্টটাতে এটাকে ফিলিং করার চেষ্টা করবে। আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, আমি কোন দিক দিয়ে নেবো, সাপোজ এই যে আমার চুল, সাপোজ আমার চুলের এই যে বেশি বড় হয়ে গেছে, আমি একটু কমাই নেই, ওকে ওকে এইদিকে, ওকে সরি আমার ছবিগুলো মিরর করা থাকে, ও দেখতে পারতেছো তাই না? তো তুমি দেখো তুমি যদি এখানে হিলিং টুল ব্রাশ ইউজ করো, তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে আমার বাল ভাই আমার বেশি ইয়ে আসতেছে চুল এসে, দাঁড়াও মাঝখান থেকে নেব, ওকে। সো এর জন্য আয়নারে মিরর করা থাকে, ওকে। সো তোমরা দেখতে পারতেছো রাইট। এখন দেখো তোমরা যদি আমার এত চুলের টুকু অংশটুকু তোমার সরাতে চাও আমার কপাল থেকে, ইজিলি করতে পারবা, কারণ আমার কপালের মেজরিটি পার্ট হচ্ছে আমার স্কিন, মাঝখানে একটু এসে পড়ছে হচ্ছে আমার চুল, যার কারণে তুমি খুব ইজিলি উইদাউট এনি হেজিটেশন হিলিং টুল ব্রাশ দিয়ে এটাকে তুমি, বা হিলিং টুল ব্রাশে বলি, হিলিং টুল ব্রাশে তোমরা ইজিলি এটাকে রিমুভ করতে পারবা। বাট আমার চুল থাকে যেরকম, এখন তুমি যদি বলো যে রাফিদের কপালটাকে তোমরা নিয়ে আসো, তোমরা পারবা না, লেজিট তোমরা ফটোশপে হিলিং টুল ব্রাশ দিয়ে পারবা না, কারণ এখানে কপাল মাত্র আছে যে এতটুক আর পুরাটা চুল দিয়ে ঢাকা, সো তোমরা পাবা না। এখন এটা এটা আগেকার ফটোশপে হইতো না, বাট এখনকার ফটোশপে এটা করা কোনো ব্যাপারই না, কারণ এখনকার ফটোশপের মধ্যে তোমার এআই ইমপ্লিমেন্ট করা আছে, যার কারণে আমার যে চুল আপনাকে ঢাকা থাকে কোনো সমস্যা হবে না। এআই থ্রুতে এআই ইয়াদে বুঝবে যে ওকে এটা একটা কপাল, একটা মানুষের কপাল, তার মানে আমি অনলাইন থেকে বা আমার যে ডেটা দিয়ে আমাকে ট্রেন করা হয়েছে সেই ডেটা থেকে আমি দেখবো যে ওকে এর একটা কপাল দেখতেছি, তার মুখ নিচে এখানে আমি কপাল না একটা স্কিন অংশ দেখতেছি, এখানে মুখ দেখতেছি, চশমা দেখতেছি, চোখ দেখতেছি, নাক দেখতেছি, আমার কার একটা কপাল। তো তারা কি করবে আমার এতটুক জায়গার স্কিন কালারের স্যাম্পলটুক নিয়ে তারা অনলাইনের মধ্যে কি বলে ঘাটাঘাটি শুরু করবে যে যে এই এই কালারের কপাল কিরকম দেখতে হয়। তো তখন তারা খুবই 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 ক্লোজ এনাফ যাবে, গিয়ে আমার কপালটাকে জেনারেট করে দিবে। এটা ছিল নতুন এআর ক্ষেত্রে, এটা কিন্তু আগেকার যে ফটোশপের যেটা 20 বছর আগের কথা বলতেছে না, বা 90s-এর যে ফটোশপ ছিল ওইটার মধ্যে এত অ্যাডভান্স ফিচার ছিল না যে অনলাইন থেকে তোমার বা ট্রেন করা ডাটা থেকে তারা দিবে। ওখানে ছিল ওই ছোট্ট একটা এরিয়া থেকে। এখন এখন এটা আমি কেন বলতেছি, এইবার দিচ্ছে মেন বিষয়, ইমেজ দিয়ে খুব ইজিলি বুঝাইতে পারছি, আমরা জিনিসটা খুব ভালো করে বুঝবা। সাপোজ সাপোজ আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বা ইন্টারনেটের মধ্যে সাপোজ অনেক মোটা মানুষরা থাকে, ঠিক আছে, এবং তাদের ফেভারিট খাবার হচ্ছে গরুর মাংস। এবং তারা বললো যে গরুর মাংস কি যে মজা, তারা ফেসবুকে কইতেছে গরুর মাংস কত মজা, এটা কত হেলদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি হেলদি না, কিন্তু গরুর মাংস খুবই হার্মফুল, তোমরা যদি মোটা হয়ে থাকো গরুর মাংস একটু খাওয়া লিমিট করে দিবা। ব্যাক টু দ্য টপিক, গরুর মাংস খাইলে এটা হয়, গরুর মাংস খাইলে ওইটা হয়, প্রোটিন, অনেক প্রোটিন, হ্যাঁ ফ্যাট অনেক আছে, দেখা হয়ে যায় কি পিঠের মধ্যে হাড্ডি দেখা যায়, আর এটা খাইলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অনেক ভালো অনেক ভালো, ফেসবুকে মানে সব জায়গায় দেখতেছো, মানে ইন্টারনেটের মধ্যে সবাই খাইলে বলতেছে গরুর মাংস ভালো 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 ভালো, এবং মেজরিটি মানুষ, আমি আর ইজি করে দেয়, সাপোজ ইন্টারনেট হচ্ছে 1,000 জন মানুষের একটা, 1 লাখ মানুষের একটা বাসা ইন্টারনেট, ঠিক আছে, এই 1 লাখের মধ্যে 90,000 মানুষ বলতেছে গরুর মাংস খুবই হেলদি, খুবই ভালো, খাইলে কিছু হয় না, তোমার হার্টের কোনো সমস্যা হবে না। কিন্তু এখানের মধ্যে 10,000 মানুষ বলতেছে না, গরুর মাংস তো সবচেয়ে বেশি ফ্যাটালা মাংস, এটা খাইলে বেশি খাইলে তোমাদের হার্টের সমস্যা হবে, হার্টের কি বলে ওরা যে ভেইন যেটা আছে সেটা তোমার ব্লকড হয়ে যাবে, ফ্যাট জমে ব্লকড হয়ে যাবে। এটা তুমি বলছো মাত্র 10,000 জন। এখন তুমি যদি চ্যাট জিপিকে জিজ্ঞেস করো যে গরুর মাংস কি হার্মফুল কিনা, চ্যাট জিপিটি যে কাজটা করবে সেটা হচ্ছে সে দেখবে যে ও ওকে ওকে এখানের মধ্যে এতজন বলছিল মেজরিটি কি, মেজরিটি বলছে গরুর মাংস ভালো, তোমাকে তারা একটা ইনকারেক্ট একটা আউটপুট দেবে যেটা হচ্ছে ইয়েস গরুর মাংস ইজ গুড, গরুর মাংস ইজ ভালো, এটা চ্যাট জিপিটি বলবে। এর জন্য তোমরা দেখবা চ্যাট জিপিটিকে বলা হয় যে কোনো ধরনের হেলথ অ্যাডভাইস না দিতে, কারণ ইন্টারনেট এখন এত বড় একটা জায়গা হয়ে গেছে যে ইন্টারনেটের মধ্যে অনেক মানুষ অনেক ভুল টুল বলে, অনেকে বলে অনেকে চুল পড়ার সমস্যা নিয়ে অনেক জায়গায় যায়, আমি খুব কমনটা বলি চুল পড়া নিয়ে, দাড়ি না গজানোর এইসবের প্রশ্ন অনেকে করে, এআই এর কাছেও করে। তো কেউ হয়তো বললো যে চুল গজানোর বা চুল যাতে পড়া না যায়, এটার সবচেয়ে ভালো সলিউশন এআইকে জিজ্ঞেস করতেছে, কারণ এআই ইন্টারনেট ঘুরে দেখবে অনেক স্ক্যাম তেল আছে, যে তেলগুলো অনেক ভিন্ন ভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়, সো ওই স্ক্যাম তেলগুলার যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো সেগুলো বলবে যে ওকে তুমি ডিম, রসুন, কাঁচামরিচ, হলুদ, পেঁয়াজ, মুরগির গু এসব দিয়ে তুমি একটা তেল বানাও, মাথার মধ্যে নিয়ে রাখবা, ঠিক হয়ে যাবে। এখন এইটা এতটা বেশি ভ্যারাইটি এসে পড়ে, এখানে এতটা বেশি ভ্যারাইটি এসে পড়ে যে সাপোজ যেটা অ্যাকচুয়াল অ্যাডভাইস ওইটার সেম পরিমাণ অথবা সমান পরিমাণের ডেটা ফেক নিউজেরও আছে। তো এই জায়গায় অনেক ঘোলাটে হয়ে যায় বিষয়টা, এবং অনেক অনেক হার্মফুল অ্যাডভাইসও চলে আসতে পারে এর মাঝে।
তোমরা বুঝতে পারতো, সেজন্য বলবো যে এআইকে দিয়ে কখনোই কখনোই তোমরা অনেক সিরিয়াস বা ক্রিটিক্যাল ধরনের যেসব থিঙ্কিং বা ডিসিশন মেকিং যে ডিসিশনগুলো আছে সেগুলো তোমার জীবনও নিবা না। আরো একটু ভালো করে বুঝান, বলতে পারো যে ওকে চ্যাট জিপিটি তো হেলথের জন্য বলে দিছে আমাদের করা যাবে। হ্যাঁ, চ্যাট জিপিটি যে কাজটা করতে পারে অ্যাকচুয়াল ডাক্তারদের সাথে তার কনসাল্ট করতে পারে, এবং সেই ডাক্তাররা এবং ওই যে চ্যাট জিপিটি যে মডেলটা শুধু মেডিকেল অ্যাডভাইসের জন্য দেওয়া আছে, তারা যে কাজটা করতে পারে এবং এটা অনেক হসপিটালরা করে, সেটা হচ্ছে ওই এআইকে বাইরের কোনো নলেজ দেয় না, একটা লিমিটেড নলেজের মধ্যে রাখে, এবং যতটুকু নলেজ তারা প্রোভাইড করে সেই নলেজটা সেই হাসপাতালের ডাক্তারদের দ্বারাই প্রুভেন এবং ডাক্তারদের দ্বারা টেস্টেড মানে টেস্ট সব কিছু করে সেই এআইটাকে ট্রেন করানো হয়েছে, সে একদম পারফেক্ট একটা এক্সাম্পল বা একটা উত্তর দিবে। চ্যাট জিপিটি এখনো সেই লেভেলে যায়নি। ইনফ্যাক্ট যতগুলো ফ্রি এআই তোমরা দেখতেছো, যতগুলো তোমরা বাইরের এআই তোমরা ইউজ করতে পারতেছো, সেইগুলা এইসব সমস্যার মধ্যে পড়ে। এখন এইটাও না, এইখানেও না কমপ্লিকেশনস আছে। সাপোজ ডাক্তারকে দিয়ে সব ট্রেন করাইছি, কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে একদম ধরে দেখে না দেখলে আসলে বোঝা ইম্পসিবল। তাই মানুষ এখনো পুরোপুরি ট্রিটমেন্টের দিকে যায় নাই। হ্যাঁ, কিছু এক্সাম্পল দেখতে পারে, হ্যাঁ চিকেন পক্স উঠলে ছবি তুলে পাঠাইলে দেখে বুঝবো চিকেন পক্স, কোনো সমস্যা নাই। বাট এই চিকেন পক্স এখন নতুন ভেরিয়েন্ট হয়ে থাকে, হুনোস কার ভিতরে কীরকম মিউটেশন এসে কে কি বলা যায়। যদি নতুন করে ভেরিয়েন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে এআই এআই তো বলছে ওকে এটা চিকেন পক্স, ডাক্তারের দ্বারা ট্রেন করা এআর কথা বলতেছি, বলছে এটা চিকেন পক্স, ওকে ভেরি গুড। তার মানে কি চিকেন পক্সের জন্য এই আমার রেমেডি। কিন্তু দেখতেছে এআই তো বলছে যে চিকেন পক্সের সমস্যা 1 মাসের মধ্যে ঠিক হওয়ার কথা, এখন 1 মাসের মধ্যে ঠিক হইতেছে না। সে ভাবে ও তার মানে আমার তো ডোজ একটু বেশি দিতে হবে, বা তখন এআইকে জিজ্ঞেস করবে যে আচ্ছা আমার তো এখনো হয়নি কি করবে, এআই তো অন্য একটা অ্যান্সার দিবে। তারপর তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবা, ডাক্তার বলছে ও এটা তো চিকেন পক্স, ইউর রাইট, বাট এখানে হালকা একটু মিউটেশন হয়েছে। এই যে হালকা একটু মিউটেশন হয়েছে না, এইখান থেকেই তোমার দেখবা যে এই সাইড এফেক্ট ওই সাইড এফেক্ট শুরু হবে, এবং যতগুলো মেডিকেশন তোমরা নিছো সবগুলো ভুল, কারণ এটা এক্স্যাক্ট সেই চিকেন পক্স ওই ভেরিয়েন্টটা না। চিকেন পক্সের কোনো মিউটেশন আসে নাই আপাতত আমি জানি, আমি জাস্ট একটা এক্সাম্পল একদম উদাহরণ হিসেবে বলতেছি যে সেন্সিটিভ যে জিনিসগুলো আছে আমাদের টপিক, কোনো ডিসিশন মেকিং, জীবনের ডিসিশন মেকিং, যে আমি আমার বউকে ডিভোর্স করবো কি করবো না, এই যে আমার চ্যাট, এই দেখো চ্যাট জিপিটি আমি আমার পুরো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিছি, এই মেয়েটার সাথে কি আমার রিলেশনশিপে যাওয়া ঠিক হবে কি হবে না। তারপরে হইতেছে আর কি হয়, আর কি ডাম ডিসিশন আছে যেসব মানুষ করে, হ্যাঁ তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে ফেলাইছো তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা। এরকম টাইপের ক্রিটিক্যাল যে জিনিসগুলো আছে এগুলো তোমরা করো না। এইগুলা চ্যাট জিপিটি তাহলে তুমি হেল্প পাবা না। আমি বলতে পারো তাহলে চ্যাট জিপিটি আমি ইউজ করবো কি ক্ষেত্রে, হাই হাই কিসের জন্য ইউজ করবো। ইউজ করতে পারো তুমি সাপোজ তুমি একটা প্রশ্ন করছো, প্রশ্ন বলতে তুমি সাপোজ তুমি প্যারাগ্রাফ পড়বা, ঠিক আছে, প্যারাগ্রাফ কি বলবা, সাপোজ তুমি প্যারাগ্রাফ পড়তেছো লোডশেডিং প্যারাগ্রাফ, ওকে। লোডশেডিং এর প্যারাগ্রাফ তুমি সার্চ দিছো গুগলে, ঢুকো অনেক জায়গায় প্রচুর অ্যাড আসে, তুমি দেখছো তুমি পড়তে গেছো প্যারাগ্রাফ, সাইডে দেখো পর্ন চলতেছে, তুমি পড়া বাদ দিয়ে তুমি পর্ন দেওয়া শুরু করে দিছো ওই পাশে অ্যাডের মধ্যে, অনেক ঝামেলা তাই না, অনেক সমস্যা। এবং এটাও তো মানে মাথা ফাটা জিনিসপত্র না জমাগো, লোডশেডিং এটা জীবনও কেউ লেখে নাই, কোথাও লেখে নাই, আল্লাহ কি জানে। অত আহামরি কত কঠিন কোনো কিছু না। এআইকে বলা যে এআই আমাকে 300 ওয়ার্ডের একটা লোডশেডিং এর উপর একটা প্যারাগ্রাফ দিয়ে দাও, এআই সুন্দর করে বলে দিল চ্যাট জিপিটি, তুমি ইজিলি ওটা পড়লা, কোনো প্রকারে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এইসব সিম্পল সিম্পল টাস্কের জন্য তুমি এআই ইউজ করতে, অথবা তুমি আমার মতো হতে পারো, ঠিক আছে, এআইকে একটা দাস একটা স্লেভ হিসাবে ইউজ করতে পারো। এই যে আমার ভিডিওর মধ্যে তোমার দেখতে পারো ভিন্ন ভিন্ন জিনিস আছে, যে একই জিনিস বারবার কপি পেস্ট করতে হয়, আমি এগুলো করি না। আমি একে বলতে এআই এই যে এরা আছে, তুমি কপি পেস্ট করতে থাকবা, হয়ে যাবে, আমাকে আর কোনো কিছু করতে হবে না। এআই জাস্ট খুব সিম্পলি কপি পেস্ট করে দিয়ে দেয় এতটুকু ডান, আর কোনো সমস্যা না। অথবা বলতে পারো ফরম্যাট আছে অনেক, আমি একে ফরম্যাট দিয়ে দিই, আমি বলে দিই যে আমার নাম অমুক তমুক, তুমি একটা জাস্ট ইমেল রেডি করে দেবা, সেটা রেডি করে দাও, তোমাকে খুব ইজিলি করে দিবে। তো যেগুলো খুবই ইজি কাজ, কপি পেস্টিং এর যে কাজগুলো আছে এইগুলাকে তুমি এআই দ্বারা করাবে, এবং দেখবা যতগুলো বড় বড় কোম্পানি আছে এইসব কপি পেস্টের যে কাজগুলো আছে না, এইগুলাকেই তারা মানুষের থ্রু রিপ্লেস করে ফেলতেছে এআই দ্বারা। যেরকম সাপোজ আমার জায়গায় দারাজ একটা স্টোর থাকতো তাই না, দারাজের স্টোর আমাদের নিচে অনেক প্রশ্ন করে না মানুষ, তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমি একটা এআইকে সেট করে দিতাম, যদি আমি অ্যাকচুয়ালি কোনো দারাজের স্টোর ওর করতাম, সেটা আমি এআইকে বলতাম যে ওকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই এটা কি কালো নাকি সাদা, তুমি প্রোডাক্টের স্ক্রু কোড দেখে বলবা যে এটা কি সাদা নাকি কালো। সো এরকম সিম্পল সিম্পল যেগুলো আছে এগুলোর জন্য এখন আমাকে হায়ার করতে হবে না, আমার এআই আমাকে সিম্পল সিম্পল অ্যান্সারগুলো দিয়ে দিবে। বাট সিম্পল সিম্পল অ্যান্সার দিলেও এর একটা অবজারভেশন রাখতে হবে, কারণ এআই খুব ইজিলি হ্যালুসিনেট করতে পারে। সো আমি তোমাকে দেখাই দিলাম যে এআই কীভাবে কাজ করে। এআই তোমরা যেগুলো ফ্রি এআই ইউজ করো, চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, ক্লাউড, যতগুলো তোমরা ইউজ করো এবং যতগুলো তোমার নাম জানো, এই ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে এরকম মেজরিটি ওপিনিয়ন বেসডের উপরে ডিপেন্ড করে তারা তাদের অ্যান্সারগুলোকে দেয়।
হ্যাঁ এখানে কিছু খুবই মাইনিউট ফিল্টারিং হয় যে হ্যাঁ তুমি এখানে পাইরেসি বা কি বলে অ্যাডাল্ট জিনিসপত্র ঢোকাতে পারবে না, যদিও গ্রক একটু ভিন্ন জিনিসই বলে, বাট স্টিল। সো এটাই ছিল আমাদের এআই নিয়ে তোমাদের হালকা একটা বেসিক যে এআই কীভাবে করে কাজ করে। অ্যান্ড আমি ছবিতে খুব ইজিলি বুঝাইছি এবং আমি কোনো কঠিন টার্মিনোলজি ইউজ করি নাই, কোনো কঠিন শব্দ আমি ইউজ করি নাই। আমি যতদূর সিম্পল রাখা যায় ততদূর সিম্পলে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো পরের বার থেকে যখন ভাই এআই ইউজ করবা তোমরা ভাববা যে এআই এআই অ্যাকচুয়ালি কী জিনিস। ঠিক আছে, এআইকে তোমার একদম জীবন সঙ্গী বানায় দিবা না যে রাইট অর রং, ইনসেন কাহিনী ভাই, ইনসেন কাহিনী। মানে রিসেন্টলি অনেক মানে মাথা নষ্ট কাহিনী দিচ্ছে এগুলো মানুষ এআইকে জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো আসলে সেটা বাস্তব কি নকল আমি জানি না, বাট যদি পৃথিবীতে এমন করে মানুষ থেকে থাকে যে ভাবতেছে এআইকে দিয়ে সব কিছু আক্স করা যাবে, নোপ। অ্যান্ড তার চেয়ে বড় কথা, এখন এআই তে যে জিনিসটা হয়েছে তাই না, এই যে এআই এর যে বিষয়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট, এইটা এখন এমন এক পর্যায়ে চলে গেছে, এখন এটা জাস্ট মার্কেটিং একটা গিমিক হয়ে গেছে। তো আমাকে খুব এক্সাম্পল, খুব একটা ইজি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি আগে খুব একটা এক্সটেনশন ইউজ করতাম, ব্রাউজার এক্সটেনশন, যেটার নাম ছিল গ্রামারলি। আমার গ্রামার অত ভালো না, আমি ইংলিশ অত ভালো না, যখন আমি গ্রামারলি ইউজ করতাম। এখন গ্রামারলি, গ্রামার তো ভাই ফিক্সড রুল তাই না, গ্রামার তো রুল কোনো আলাদা কোনো কিছু না। তো গ্রামারের যে ফিক্সড রুল, সেই রুলটাকে সে অ্যাপ্লাই করে তা গ্রামারলি এসব কাজগুলো করতো। এবং হ্যাঁ তুই বলতে পারো এটা একটা ইন্টেলিজেন্স কাজ করে, ইয়াস ইন্টেলিজেন্স কাজ করতেছে জায়গার মধ্যে, কিন্তু গ্রামারলি যখন আমি ইউজ করতাম তখন এআই অতটা বেশি মার্কেটিং গিমিক ছিল না। তো এ গ্রামারলি ওয়াজ জাস্ট বিং গ্রামারলি, তারা তাদের কাজ করতেছিল। বাট এখন তুমি যদি গ্রামার ইউজ করতে এআই ইনহ্যান্সড গ্রামার, ভাই এআই ইনহ্যান্সড গ্রামার কি, গ্রামার তো সেম, গ্রামার তো পাল্টাবে না, এআই কি আছে, আগে যে টেকনোলজি ছিল সেম জিনিসই এখানে এআই লাগাই দিছে। আমি বলতে পারছি এআই কেন লাগাই দিছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্যাচ, এআই এখন হট টপিক। তুমি যদি আমি রাস্তা যদি রিক্সাওয়ালা আমার একটু বেশি হইতেও পারে আমি জানি না, আমি এখন দোকানদারের কাছে যাই, ঠিক আছে, এখন দোকানদারের কাছে যদি যাই, সে জায়গায় যদি বলি, মামু তুমি কি এআই জানো কি জিনিস করছো, ও মামু আমি তো জানি এআই মানে তো চ্যাট জিপিটি, সেই জিনিস একদম যা কই তাই দিয়ে দেয়। হ্যাঁ খুব ভালো কথা। এখন তুমি যদি আরো যদি কও এই যে মামু এই যে তোমার দোকান, হ্যাঁ এটারে আমি একদম এআই দিয়ে সব কিছু করে দিব, তুমি দেখবা আমি তোমার কুমু, তুমি তোমার হিসাব দিবা, এআই অটোমেটিক সব কাজ করে দিছে। কিন্তু এরকম যদি তুমি দেখবা যে তুমি একটা এক্সেল একটা শিট বানাইছো, একটা ফর্মুলা দিয়ে দিছো, যে তুমি সে মামা জনের দোকান একটা জিনিস লাগে দেখা যাচ্ছে মানে অন্য কিছু ক্যালকুলেশন অন্য কিছু হয়ে যেতেছে, মামার তো মাথা খেত কুচা, আই হাই রে মামা কি বানাই দিলা এআই, সেই তো কত দিয়ে নিবা, এ মামা বেশি না 1,000 টাকা, ওই দেও মামা 1,000 টাকা ইনভেস্ট করে কিছু না, মামা বহুত হিসাবে সময় বাঁচাই দেয়। অ্যান্ড এমনি করে যে কাজটা হয়, আমি খুবই 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 সিম্পলিফাই করে দিছি। অ্যাকচুয়াল ইনভেস্টররা যারা আছে, যারা এরকম বড় বড় টেক কোম্পানি, গ্রামারের এক্সাম্পলে ধরি, গ্রামারলি এতদিন নর্মালি ইয়াটা করতেছিল, নর্মালভাবে তাদের গ্রামার ঠামা দিতেছিল, এবং তাদের কিছু ইনভেস্টর আছে যারা কিনা গ্রামারলি পিছনে টাকা স্পেন্ড করে, এবং গ্রামারলি মার্কেট যখন বড় হয় তারা সে জায়গা থেকে প্রফিট করে। শেয়ার মার্কেট কীভাবে কাজ করে আমি সেটা এখন না বলি, বাট তোমরা বুঝতে পারতেছো অনেক যেগুলো পাবলিক কোম্পানি সেগুলো আমাদের মানুষ ইনভেস্ট করতে পারে। এখন তোমার তো যারা ইনভেস্ট করবে, ঠিক আছে, তোমার চাষা যে কোটিপতি, সে হয়তো ইনভিডিয়ার মধ্যে বা কোনো বড় বড় কোম্পানি হয়তো সে ইনভেস্টর হয়ে বসে আছে, বাট তারা যারা ইনভেস্টররা যারা আছে তারা টেকনোলজি কম বুঝে, তারা মার্কেট কেমন করে বুঝে এটা ভালো করে দেখবে। সো তারা যে জিনিসটা করবে, ইনভেস্টররা যে কাজটা করবে, ওরা বলবে যে পাবলিকের মাঝখানে এখন এআই খুবই হট টপিক, তো আমার সফটওয়্যার এআই ইউজ করুক বা না করুক, আমি জানি এটা কম্পিউটার ইন্টেলিজেন্স ইউজ করতেছে, জানি এটাকে এআই বলে, চেঞ্জ ইট টু এআই। অ্যান্ড এইভাবে করে মার্কেটিং গেমিং শুরু হয়। আমি এটা কেন বলতেছি, আমি কদিন আগে একটা কি বলে একটা সফটওয়্যার নামাইছিলাম, সেই সফটওয়্যার নতুন ভার্সন আমি আপডেট করছি, আমি আগে ইউজ করতাম, আপডেট করছি। আমার যে ওয়ালপেপারে যে ভিডিওগুলো হয়, মানে ওয়ালপেপারে যেটা থাকে ওয়ালপেপার অনুযায়ী আমার পিসির যে RGB লাইট আছে সেটাকে তারা সিনক্রোনাইজ করবে। আমার ওয়ালপেপার আমি 3-4টা ওয়ালপেপার সেট করে রাখি, তো একবার নীল থিম আসে একবার লাল থিমের আসে, ওই অনুযায়ী ওয়ালপেপারের কালার দেখে আমার পিসির যে ইয়াটা আছে RGB যে সেট আপটা আছে লাইট যেটা আছে সেটা তারা চেঞ্জ করে দেয়। খুব ভালো জিনিস, খুবই হ্যান্ডি একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের পুরাতন ভার্সন যখন আমি ইউজ করতাম, পুরাতনটা আমি গভীর সাগরে খুঁজে পুরাতনটা আমি ফ্রিতে পাইছিলাম, সো পুরাতনটা ইউজ করতাম। এবং পুরাতনটার মধ্যে ওকে খুবই প্লাগ অ্যান্ড প্লে, খুবই ইজি একটা জিনিস, অত কঠিন কোনো কিছুই না। বাট নতুন যেটা আছে, নতুন আমি আবার আপডেট করছি, আপডেট ভার্সন পাচ্ছি, দেখ আমি ভাবতেছি যে ওকে আপডেটেড ভার্সনের মধ্যে কি আছে একটু দেখি, সেম জিনিসই করে, সেম টু সেম জিনিস করে। আগেটাতে কোনো সমস্যা ছিল না, বাইরে পুরাতন ভার্সনে কোনো প্রবলেম ছিল না, একদম 100% পারফেক্ট ওয়ার্কিং, কোনো প্রবলেম নাই। নতুন ভার্সনে যেটা হয়েছে, তারা বলছে উইথ দ্য হেল্প অফ এআই আমরা দেখতে পারি তোমার ওয়ালপেপারের মধ্যে কি আছে, এবং সেই সেম কালার থিম আমরা তোমার পিসির RGB কেসের মধ্যে ঢুকাই দিব। ওয়াও, ইটস ম্যাজিক, ইটস এআই। 10 কোটি টাকা ইনভেস্ট করে আমার কোম্পানির মধ্যে, আমাদের কোম্পানি এআই ইউজ করে। অ্যান্ড এটাই হচ্ছে আমার মার্কেটিংয়ের প্রবলেম।
অনেক কিছু, হ্যাঁ, এআই অনেক কিছু আছে যেগুলো অনেক কিছু খুব ভালো ভালো করতে পারে, বাট অনেক জিনিস আছে যেগুলোর জন্য তোমার স্পেশাল টাইপ অফ ট্রেনিং ডেটা দরকার নাই। যেমন আমি ওয়ালপেপারের জিনিসটা বললাম, স্পেশাল টাইপ অফ ট্রেনিং ডেটার কোনো দরকার ছিল না, আগে থেকে কাজ করতেছিল, এখনও কাজ করে। এখন জাস্ট মার্কেটে ইনভেস্টর বাড়ানোর জন্য, ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, অথবা ইনভেস্টরদের ইনভেস্টরদেরকে আরও বেশি প্লিজ করার জন্য, আরও বেশি খুশি রাখার জন্য এআই হইতেছে এখন একটা হট টপিক। তাই দেখবা সব বড় বড় কোম্পানি ভিন্ন জিনিসের মধ্যে জাস্ট এআই 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 ঢুকাইতে আছে। অ্যান্ড এদিক দিয়ে উইয়ার্ডলি এনাফ আমাদের যে অ্যাপল আছে, আমাদের অ্যাপল, বাই দ্য ওয়ে অ্যাপেলের সিইও কিন্তু গে, না জেনে থাকতা, বিগ ফ্যাক্ট। যাই হোক, অ্যাপেলের কোম্পানি যেটা আছে তাদের কিন্তু এআই খুবই দুর্বল। এটা শুরুর দিকে মানুষ বলতো এআই দুর্বল, এআই দুর্বল, এআই দুর্বল, ভালো না ভালো না ভালো না, বাট আমরা ধীরে ধীরে দেখবা যেটা হয়েছে, এআইয়ের প্রতি না মানুষের এই যে একটা একটা ঘৃণা চলে আসছে, একটা ফ্যাটিক কাজ করা শুরু করছে। যেরকম আমাদের দেশে আগে যেরকম বঙ্গ বল্টুর নাম বললে মানুষ যেরকম মানে ইয়া করতো যে ওকে ছিল একজন এরকম ছিল, অমুক তমুক কাজ করছে, তমুক তমুক কাজ করছে, ওকে ওকে ছিল, যেমন ছিল তেমনই ছিল, বাট এখন বেশি বেশি হয়ে যেতেছে না? সেই সেম ফেজ আমার এআইতে চলতেছে। সব কিছুর মধ্যে এআই। আমি কয়েকদিন আগে দেখলাম হোয়াটসঅ্যাপের মধ্যে এআই ঢুকাইছে। হোয়াট? আমি এটা জানতাম না। হোয়াটসঅ্যাপের এআই কি দরকার? আমি কি জানি? তুমি তো আমার জানু সোনু মনু, তোমার চ্যাট তুমি আমাদের কি যে অল স্যান্ডপ্যানের সাথে তুমি শেয়ার করতেছো, কোনো সমস্যা নাই, শেয়ার করো তোমার লাইফ তোমার জীবন, তুমি প্রাইভেসি কারে দেখো না দেখো কোনো সমস্যা নাই। এআই অ্যাড করছে, অ্যামেজিং স্টাফ। যাই হোক, ভিডিওটা বড় করবো না, অ্যান্ড এদেরকে বললাম এআই কীভাবে ইউজ করা হয় তোমরা দেখাই দিছি। সো এআইকে যে তোমার জীবনের কঠিন ডিসিশন নিও না যে ভাইয়া আমি আসলে ঢাকা মেডিকেলও চান্স পাইছি, বুয়েটেও চান্স পাইছি, আমি কোনটায় যাবো একটু বলো তো জেমিনি মামা। এগুলোর এইরকম লাইফ টেকিং ডিসিশন তুমি এআই রে নিও না। তুমি অফকোর্স এসবের জন্য বাস্তব মানুষ, তোমার টিচার, তোমার বাবা মা, এদের সাথে কথাবার্তা বলো ভালো, যেটা অ্যাকচুয়াল তুমি দেখতেছো সেই অ্যান্সারটা তোমরা নিবা, ঠিক আছে? এআই পিছনে যাও না এইসব। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস ফর দ্যাট টুডে, বাই।